রেজাউল করিম রনি নামে আমাদের দেশে একজন বুদ্ধিজীবী আছেন। উনি অনেক বই পড়েন। তারপর হচ্ছে, আমি একটু বলি না, আমি ব্যক্তিগত আক্রমণ করছি না, উনি যে অনেক বই পড়েন, উনি বিভিন্ন জায়গায় এসে বলেন, বিভিন্ন টকশোতে। আমি ওনার এই ধরেই বলছি, বিভিন্ন টকশোতে উনি বই নিয়েও আসেন। হ্যাঁ, কিছুদিন আগে ওনার একটা টকশো দেখলাম, একটা কি বই পড়তেছে এটা উনি বলতেছেন, সেজন্য বললাম। হ্যাঁ, তো ওনার একটা বিষয় আমার কাছে খুব অবাক লাগে। উনি একটা টকশোতে একদিন বলতেছিলেন যে দল ক্ষমতায় বসবে, যে দলটি সরকার গঠন করেছে, এই দল যা ইচ্ছে তাই করতে পারে, বা এই দলটির সুপ্রিমেসি আছে। এই রেজাউল করিম রনি এই মানুষটিকে বলতে চাই, একটি দলের কখনো সুপ্রিমেসি থাকে না। কারণ হচ্ছে, একটি দল তার দেশের জনগণের কাছে দায়বদ্ধ। কিভাবে দায়বদ্ধ? সে হচ্ছে সে একটি দলের নেতাকর্মীরা সিদ্ধান্ত নিয়েছে সে রাজনীতি করবে। কিসের জন্য রাজনীতি করবে? সোশ্যাল, মানে দেশের জনগণের স্বার্থ দেখার জন্য। তখন একটি দল গঠন করে এবং নির্ধারিত সময়ের পর সে জনগণের কাছে যায়, ভোট চায়, এবং ভোট চাওয়ার আগে সে ইশতেহার ঠিক করে যে দেখো, আমি তোমার জন্য এই এই করতে চাই, এই এই করবো, এই জন্য তুমি আমাকে ভোট দাও। তারপর জনগণ হচ্ছে তাকে ভোট দেয়, এবং জনগণের কাছে কন্ট্রাক্টটা এরকম থাকে যে তুমি যদি আমার এগুলো দেখি কিন্তু আমি তাকে ভোট দিচ্ছি। তার মানে জনগণ ওই দলকে কেন ভোট দেয়? যে ও আচ্ছা, জনগণ দেখতেছে যে এই রাজনৈতিক দলটি তো আমার কথা বলতেছে, ইশতেহারে তো ভালো ভালো কথা আছে, এগুলোই তো আমি চাই, তাহলে তাকে তো ভোট দিয়ে দেখি। এখন ভোট দিয়ে বসানোর পরে যদি ওই রাজনৈতিক দলটি সেই জনস্বার্থের জন্য কাজ না করে, তাহলে কিন্তু পরবর্তী সময়ে সেই জনগণই তাকে নকআউট করে দেবে। তার মানে একটি রাজনৈতিক দল কখনোই যা ইচ্ছা তাই করতে পারে না। সে সরকার গঠন করুক, ক্ষমতায় আসুক, হোয়াটএভার, কারণ হচ্ছে সে জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়ে তারপর মানে ভোটটা আদায় করেছে। কি প্রতিশ্রুতি? সে জনগণের হয়ে কাজ করবে। তার মানে একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসলে তাকে সবসময় মাথায় রাখতে হবে, আমি এই এই প্রতিশ্রুতি দিয়েছিলাম, দিয়ে আমি ভোটটি আদায় করেছি। তো এই রেজাউল করিম রনি এই গণতন্ত্রের সামান্য একটা সংজ্ঞা, সোশ্যাল কন্ট্রাক্ট বলি বা যেটাই বলি, উনি কিভাবে এত পড়াশোনা করে জানেন না, আমি এটাই বুঝলাম না। সে একটা টকশোতে উনি এরকম বলেছেন যে যেহেতু বিএনপি সরকার গঠন করেছে, বিএনপির সুপ্রিমেসি আছে, বিএনপি যা ইচ্ছা তাই করতে পারে। আমার যতটুকু মনে পড়ে উনি যা ইচ্ছা তাই এই শব্দটি ব্যবহার করেছিলেন। আচ্ছা, এটা একটা। আরেকটা বিষয় বলি, ন্যারেটিভ এবং ফ্যাক্ট। আমার কেন জানি মনে হয় রেজাউল করিম রনি এই মানুষটির ন্যারেটিভ এবং ফ্যাক্ট এই দুইটা শব্দ ওনার খুব পছন্দ। উনি প্রয়োজনে অপ্রয়োজনে সকল জায়গায় এই শব্দ দুইটার প্রচুর মানে উচ্চারণ করে থাকেন। তো ফ্যাক্ট জিনিসটা কি? ফ্যাক্ট মানে হচ্ছে সত্য। আমি যেটা দেখছি এটাই আমি বিশ্বাস করছি, বা এটাই আমি বলছি, বলার চেষ্টা করছি, মানে যেটা হচ্ছে। সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা। আর ন্যারেটিভটা হচ্ছে ওই যে সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, এটাকে পাশ কাটিয়ে নির্দিষ্ট একটা দল, গোষ্ঠী, ব্যক্তি যখন কাউকে একটা নির্দিষ্ট ছাঁচে ফেলতে চায়, তাকে কোনো কিছু একটা মুখোমুখি দাঁড় করাতে চায়, মানে সত্যটা গোপন করে সে তার উদ্দেশ্য হাসিল করতে চায়, এটা হচ্ছে এই ধরনের মন্তব্য আসলে ন্যারেটিভ উৎপাদন করা। এখন রেজাউল করিম রনি সকল জায়গায় হরে দরে এই ন্যারেটিভ শব্দটা উচ্চারণ করে। কীরকম? মনে করেন একজন ব্যক্তি দেখতেছে আকাশে মেঘ, হ্যাঁ, এবং মেঘের রং হচ্ছে সাদা মেঘ। এখন ব্যক্তিটা বলতেছে আমি দেখতেছি সাদা মেঘ, একজন ব্যক্তি বলতেছে আমি দেখতেছি মেঘ। আচ্ছা, মেঘ, আকাশে মেঘটাও সত্য, সাদা মেঘটাও সত্য। এখন এই যে ব্যক্তিটি বলতেছে সাদা মেঘ, শুধু মেঘ, রেজাউল করিম রনিকে যদি এই দুজন ব্যক্তির মধ্যে এই করে দেওয়া হয় না, সে ব্যক্তিটিকে বলবে এই ব্যক্তি ন্যারেটিভ উৎপাদন করতেছে। আরে বাবা, দুটোই তো সত্য। মানে ওনার কাছে সব কিছু ন্যারেটিভ মনে হয়। মনে করুন রেজাউল করিম রনি বিএনপির মানে এমন কিছু কথা বলতেছেন, সুস্পষ্টভাবেই তিনি বিএনপিকে নিয়ে পক্ষপাতিত্ব করছেন। ওনার অনেক আলোচনা এটা বোঝা যায়, এটা উনি স্বীকার করুক বা নাই করুক। এখন ওই যে বিএনপিকে নিয়ে উনি খুব ডিফেন্ড করছে, বিএনপিকে পক্ষ নিচ্ছে। এখন বিএনপির একটা মন্দ কাজের সমালোচনাটা কে উনি পাশ কাটিয়ে আরেক পক্ষ কী করলো এটা বলছে। এখন ওনাকে যদি কেউ বলে যে আপনি তো দুটোই বলতে পারতেন, সে টাস করে ওই লোককে বলে ফেলবে যে আপনি ন্যারেটিভ উৎপাদন করতেছেন। এটা হলো ন্যারেটিভ। কাদের ন্যারেটিভ? ফ্যাসিস্টের ন্যারেটিভ, জামাতের ন্যারেটিভ, শিবিরের ন্যারেটিভ। উনি ন্যারেটিভ। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, রেজাউল করিম রনি এই মানুষটি ভাবেন যে জামাত মানে ন্যারেটিভ, ওনার কাছে ন্যারেটিভের সংজ্ঞাটা হচ্ছে, ন্যারেটিভ শব্দটা, ন্যারেটিভ বিষয়টা জামাত শিবিরের এবং এনসিপির একচেটিয়া অধিকার। মানে জামাত, শিবির, এনসিপি তারা ন্যারেটিভ শব্দটাকে লিখে নিয়েছে, একদম রেজিস্ট্রি করে নিয়েছে যে এই ন্যারেটিভ শব্দটা একমাত্র তারাই ইউজ করতে পারবে।
এবং তারাই যে ইউজ করে, এবং এটার আবার একচিটি অধিকার নিয়ে নিয়েছে রেজাউল করিম রনি। সে বিভিন্ন টকশোতে গিয়ে গিয়ে বলবে যে জামাত শিবিরই একমাত্র ন্যারেটিভ উৎপাদন করে। হ্যাঁ, এটা হলো মানে রেজাউল করিম রনির বক্তব্য। এখন আমার প্রশ্নটা হচ্ছে এই ব্যক্তিটির কাছে, ওই যে উনি বলে না যে সবাই শুধু ওনার মানে ন্যারেটিভ তৈরি করে, জামাত শিবির ন্যারেটিভ তৈরি করে, ওই রেজাউল করিম রনি ন্যারেটিভকে ন্যারেটিভ বানিয়েছেন। উনি ন্যারেটিভ শব্দটার এত ভুল প্রয়োগ করে থাকেন, এই ন্যারেটিভ শব্দটাকে উনি ন্যারেটিভ করে ফেলেছেন। ওনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই, এটা কি উনি কখনো ভেবে দেখেছেন? এটা ওনার ভেবে দেখা উচিত। আজ এ পর্যন্ত, টাটা।